আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু হ্যান্ডমেড চার্জার। এই চার্জারগুলো হাতে তৈরি, বিভিন্ন আনুষঙ্গিক পার্টস দিয়ে এই চার্জারগুলো তৈরি। বাজারে কিছু সস্তার চার্জার পাওয়া যায় প্রিয় দর্শক, একদম এই যে এরকম পাবেন। আবার এই যে আরো রং চং মিশানো বেশ কিছু মাল পাবেন। স্মার্ট চার্জার, এই চার্জারগুলো কিন্তু টেকে না। এক ভদ্রলোক এই চার্জার দুটো কিনে পরপর দুটো চার্জারই নষ্ট হয়েছে এবং আমার এইখানে এনে মানে আছড়িয়ে ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। আমি বললাম যে না ভাই, ভাঙার দরকার নাই, আপনি রেখে যান আমার কাছে। উনি এই দুটো রেখে গেছে এবং আমাদের কাছে হাতে বানানো তৈরি হাতে বানানো যে আইপি চার্জারগুলো, এগুলো কিন্তু উনি নিয়ে গেছে, দেখে পছন্দ করে খুব ভালো লেগেছে এবং এগুলো নিয়ে গেছে। এই চার্জারগুলো আসলে তেমন একটা ভালো পারফরমেন্স করে না। কারো কারো দেখা যায় 1 বছর টিকতেছে, কারো কারো দেখা যায় 7 দিনের ভিতরে নষ্ট হচ্ছে। এগুলা চায়না প্রোডাক্ট, এগুলো কিন্তু মেরামতো করা যায় না। অতএব এইসব চার্জার না কিনে যারা একটি পার্মানেন্ট লং লাস্টিং সিস্টেম একটি চার্জার কিনবেন, তাদের জন্য আজকের ভিডিও প্রিয় দর্শক। এগুলা আসলে না কিনে ভালো মানের ট্রান্সফরমার দ্বারা তৈরি যে চার্জারগুলো, এগুলো কিনবেন আপনারা। প্রিয় দর্শক, এই সামনে যে চার্জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ইউপিএস এর বড় ট্রান্সফরমার দ্বারা তৈরি। যেমন আমার হাতে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটাতে ভোল্টগুলো লেখা আছে, যেমন এখানে 15 ভোল্ট আছে। আবার এখানে কিছু লুপ আছে, লুপগুলো চেঞ্জ করলে 15 ভোল্ট এবং 14 ভোল্ট দুইভাবেই করা যায়। তার মানে এই ট্রান্সফরমার দিয়ে আপনারা 100 এমপিয়ার ব্যাটারিও চার্জ করতে পারবেন, আবার যদি বলেন 200 এমপিয়ার করবেন সেটাও পারবেন। এই চার্জারগুলোর মধ্যে এই ট্রান্সফরমারটি ভরা আছে প্রিয় দর্শক। আমি আপনাদের একটু খুলে দেখাবো যে বাজারের নর্মাল চার্জারগুলো না কিনে এই ভালো মানের চার্জারগুলো আপনারা কেন কিনবেন। এই চার্জারগুলো দীর্ঘস্থায়ী অনেক বেশি, ব্যাটারির লাইফ টাইম হবে ভালো, 100% অটো কাট সিস্টেম। আপনি যদি টিউবুলার ব্যাটারি ব্যবহার করেন বা ড্রাই ব্যাটারি ব্যবহার করেন, সেক্ষেত্রে ভেরিয়েবল ঘুরিয়ে 14.5 ভোল্টে কাট করবেন। আর যদি নর্মাল লিড অ্যাসিড ব্যাটারিগুলো ব্যবহার করেন তাহলে 14তে কাট করবেন। এগুলো অটোমেটিক, একদম যখন ব্যাটারি ফুল হবে স্বয়ংক্রিয় কারেন্ট অফ করে দিবে, কোনো ঝুট ঝামেলা নাই। এই চার্জারগুলো অসাধারণ। আর অনেকে বলে থাকেন যে ভাই এই চার্জারগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি। যেহেতু আপনারা দূর দূরান্তে মালগুলো নেন, দেখা যায় যদি আপনারা ব্যাটারির দুইটা তার কারেন্টে লাগানো অবস্থায় দুইটা তার যদি এরকম করে শর্ট সার্কিট করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা ডাবল ডায়োড দিয়ে কিন্তু লাইন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডাবল ডায়োড দিয়ে ফিল্টারিং করা আছে, ডাবল ডায়োড দিয়ে ফিল্টারিং করা আছে। যদি ব্যাটারি লাইন শর্ট সার্কিট হয় কখনো আউটপুট লাইন, তাহলে এই ডায়োড দুইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি কেটে যায়, দুইটা ডায়োডের দাম 30-60 টাকা বা 40-80 টাকা, এরকম, এর বেশি খরচ হবে না। এখানে কুলিং ফ্যান দেওয়া আছে। চার্জারটা ব্যাটারি চার্জ দেওয়ার সময় কিন্তু গরম হয়, এই জন্য আমরা কুলিং ফ্যান ব্যবহার করেছি। এটা কিন্তু গরম হবে না, স্বয়ংক্রিয় চলবে এবং ব্যাটারি ফুল হওয়ার পরে কিন্তু কুলিং ফ্যানটি বন্ধ হবে। এটা ইউপিএস এর অরিজিনাল ট্রান্সফরমার দ্বারা তৈরি। আর এই ট্রান্সফরমারগুলো আসলে ওইভাবে পড়ে না কিন্তু। প্রিয় দর্শক, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। আমরা এখানে 266 ভোল্ট এবং 0 ভোল্ট লাল আর কালো তার আমরা ব্যবহার করেছি এখানে প্রাথমিক পর্যায়ে, কারণ অনেকে বড় চার্জার নেন এবং ছোট ব্যাটারি চার্জ করেন, সেক্ষেত্রে এটা উপযোগী। আবার যদি আপনার শুধু ব্যাটারিটা 200 এমপিয়ারই হয়, ব্যাটারিটা 200 এমপিয়ারই চার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু এই কালো তারটা কমন এবং এখানে যে পাশে কমলা কালার তারটা আছে, এই লালটা কেটে কমলায় জয়েন দিলে কিন্তু এটা 19 এমপিয়ার বা 15 এমপিয়ারে ব্যাটারিতে চার্জ হবে। আর এখন যে অবস্থায় আছে 10 থেকে 12 এমপিয়ারে চার্জ করার অবস্থায় আছে। প্রিয় দর্শক, এটা দুই কোয়ালিটি আমরা তৈরি করি। এই চার্জারগুলো 10 এমপিয়ার এবং 15 এমপিয়ার। যারা 30 থেকে 100 বা 120 এমপিয়ার ব্যাটারি চার্জ করবেন, তারা নেবেন
ছোট ট্রান্সফরমার দ্বারা তৈরি যে চার্জারগুলো সেগুলো। আবার যারা 150 বা 200, 220, 30 এগুলা চার্জ করবেন, তারা কিন্তু এই বড় ট্রান্সফরমার যুক্ত চার্জারগুলো নেবেন। এখানে যারা 200 এম্পিয়ারই চার্জ করবেন, এই লাল তারটা কেটে এই মাথাটা শুধু এই কমলাটার সাথে জয়েন দিয়ে দিবেন, আর লালটা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে 15 এম্পিয়ারে চার্জ হবে, একদম সহজ। আর আপনারা ভালো করে দেখে নিন একটি অটো চার্জার বানাতে কি কি মাল সামানা প্রয়োজন হয়। আপনারা যদি ইচ্ছা করেন যে আপনারা এই মালগুলো নিয়ে আপনারা নিজে তৈরি করবেন, কিছু টাকা বাঁচাবেন, খরচ বাঁচাবেন, সেক্ষেত্রেও কিন্তু এই চার্জারের সকল মালামাল আমাদের কাছে রয়েছে। যেমন এখানে সামনে একটি ডিসপ্লে দেয়া আছে, ডিসপ্লে। আবার এখানে অটো কাট সার্কিট, এখানে 9 ভোল্ট ট্রান্সফরমার, ব্রিজ ডায়োড, তারপর বড় ট্রান্সফরমার, কুলিং ফ্যান, যাবতীয় কিছু কিন্তু আমাদের কাছে আছে। আপনারা চাইলে নিজেরা চার্জার তৈরি করতে পারেন। যদি আপনাদের বানাতে অসুবিধা হয়, একটা চার্জার আপনারা স্যাম্পল নেবেন, এটা দেখে দেখে আর একটা কপি করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটা বানাতে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়বেন, কিন্তু একটা বানানোর পরে ভালো সাহস হয়ে যাবে, তখন মুখস্থ হয়ে যাবে, সব বানাতে পারবেন। প্রিয় দর্শক, এই চার্জার দুই কোয়ালিটির, একটা 10 এম্পিয়ার এবং একটা 15 এম্পিয়ার। 10 এম্পিয়ার যে চার্জারটি, সেই চার্জারটির দাম নিতেছি মাত্র 1700 টাকা। আর যেটা 15 এম্পিয়ার, এই কালো ট্রান্সফরমার, বড় হেভি ট্রান্সফরমার দ্বারা তৈরি, এটা আমরা নিচ্ছি 2700 টাকা। দয়া করে কেউ দামাদামি করবেন না, এটা ফিক্সড প্রাইস। এই মালগুলো আসলে স্পেশাল যে ট্রান্সফরমারগুলো, এগুলো যাচাই বাছাই করে আমরা এই চার্জারগুলো তৈরি করেছি। অতএব কেউ দামাদামি করবেন না, একদম এক রেট। 10 এম্পিয়ার 1700 এবং 15 এম্পিয়ার 2700। এটা নেবার নিয়ম, প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে 500 টাকা অগ্রিম বিকাশ করবেন, ঠিকানা দিবেন, বাংলাদেশের যে কোনো জেলা শহরে হোক বা হোম ডেলিভারি হোক, সে ব্যবস্থা কিন্তু আমাদের আছে। প্রিয় দর্শক, এই চার্জার ছাড়াও এই চার্জারের যত মালামাল এবং আইপিএস, ইউপিএস, রহিম আফরোজ কোম্পানির ব্যাটারি, ছোট আইপিএস রহিম আফরোজের, এগুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। প্রিয় দর্শক, যার যা লাগবে দয়া করে ফোন করবেন, আপনার চাহিদা বলবেন, সেই অনুযায়ী আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় সৎভাবে ব্যবসা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আল্লাহ হাফেজ।